হ্যালো সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন। দোয়া করি সবাই সবসময় ভালো থাকেন। আমি এখন আমার চুলগুলো নিয়ে খুবই টেনশনে আছি। কি একটা অবস্থা! উস্কো-খুস্কো হয়ে গেছে। চুল লম্বা হইতেছে না। আমার চুল না অলওয়েজ এই যে একটা স্টেজে যায় না, এই যে আটকায়া যায়, আর সহজে বড় করা যায় না। এটাকে ধাক্কা দিয়ে তারপরে টেনে-টুনে কোনোভাবেই বড় করা যায় না। তবে এবার আমি টার্গেট নিয়েছি। এটাকে আমি বড় করবই। অনেকদিন ধরে ফেসবুকে দেখছিলাম যে এই একটা হেয়ার স্পা ট্রিটমেন্ট নাকি চুলকে স্মুথ, স্ট্রেট একদম ঝরঝরে করে দেয়। তাই এটাকে আমিও ভাবলাম একবার ট্রাই তো করা যায়। কি একটা অবস্থা! এই একটা মিনি প্যাকের দাম মাত্র হচ্ছে ৳200। তবে কিছুদিন অফারে দিয়েছিল। অফারটা যদিও আমি মিস করে ফেলেছি। তো চলো এবার এটাকে ইউজ করা যাক। এত যেহেতু একটা ভাইরাল প্রোডাক্ট সবাই বলছে খুবই ভালো। তো দেখি আসলে কতটা ভালো একটা অনেস্ট রিভিউ দিব তোমাদেরকে। প্যাকেটটাতে খুলে খুব একটা বেশি পরিমাণ থাকে না। তবে হ্যাঁ, আমার যে চুল আছে তাতে এই যতটুক প্যাকেটে থাকে মেডিসিন অতটুক একদম পারফেক্ট। তো চলো এবার ঢালি। আ এটার স্মেলটা ভালো। স্মেলটা খুব একটা বেশি খারাপ না। মেডিসিনটা ঢালতে আমার মনে হচ্ছিল দেখে যে আসলে এটা খুব ভালো হবে। কারণ যেকোনো প্রোডাক্টের না চুল থিকনেস, স্মেল এইসব দেখে না কিছুটা বোঝা যায় যে কেমন হইতে পারে। তো এটাও দেখে ভালো মনে হচ্ছিল যে ভালোই হবে। নাও একটা সাদা বাটিতে আমার তো আবার বাটির অভাব আমি খুঁজে পাই না আমার যেটা প্রোডাক্টের হবে কোনো কিছু আলাদা করা থাকে না। তো এটাকে ঢেলে নিলাম। থিকনেসটা অনেক, খুবই সুন্দর। আ যাদের লম্বা চুল তাদের ২ টা প্যাকেট অবশ্যই লাগবে। আমার ছোট চুল আমার ১ টা প্যাকেটেই হয়ে যাবে। এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে। যেকোনো মেডিসিন ভালো করে মিক্সড করে ঘষা-মাজা করে তারপরে চুল যেকোনো জায়গায় ব্যবহার করা উচিত। এবং যেকোনো প্রোডাক্ট তার যে ব্যবহার করবে তার নিজ দায়িত্বেই ব্যবহার করা উচিত। কারণ কোন প্রোডাক্টটা কার শরীরে বা কার চুলে কি এফেক্ট করবে এটা আগে থেকে বোঝা যায় না। কারণ আমাদের সবার একেকজন শরীরের একেক রকম আম গ্রহণের ক্ষমতা হয়। তো আমার আবার খুব সবকিছুই ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না। আমার নিজের জন্য না অনেক জেনে বুঝে তারপরে প্রোডাক্ট নিতে হয়। অনেক বাছাই করে। এবার এরকম চুলগুলোকে আলাদা, আলাদা করে প্রত্যেকটা চুলে লাগাতে হবে। আমি যেহেতু একা করছি, আমি নরমালি আমার চুলে একা কোনো কিছু মানে তেল অথবা কোনো প্রোডাক্ট একা, একা ইউজ করাটা আসলেই কষ্টকর। যারা খুব বেশি অভ্যস্ত আছেন তারা একটু করতে পারেন। কিন্তু আমার টোটালি কোনো অভ্যস্ত নাই। আর ক্যামেরার সামনে আমি আসলে কোনো পার্টনার খুঁজে পাচ্ছিলাম না যে কে আমাকে এই কাজটা করে দিবে। তাই নিজেরটা নিজেই একটু কষ্ট করে দিচ্ছি। তাছাড়া নিজের কাছে নিজে করাই ভালো। নিজের কাজের জন্য না অন্য কাউকে না খোঁজাই ভালো। জীবনে একাই যতটুক করা যায় ততটুক করাই ভালো। তো এভাবে সেকশন, সেকশন করে প্রত্যেকটা সেকশনে কিন্তু যখন অন্য কেউ ব্যবহার করবে না, একটু আরো ছোট, ছোট সেকশন করে নিয়ে ব্যবহার করতে হবে। এই ক্রিমটা দেওয়ার পর খুব সম্ভবত ৩০ মিনিট রাখতে হবে। আমার ঠিক মনে নেই। কারণ এই ভিডিওটা আমি অনেক, অনেক দিন মানে অনেক দিন আগে শুট করেছিলাম। তো অনেকদিন পরে যেহেতু ভয়েস দিচ্ছি, এজন্য আমার আসলে মনে নেই যে কত মিনিট রাখতে হবে। তবে আমি প্রায় ১ ঘন্টার মতো রেখেছিলাম। কারণ এটা দেওয়ার পর আমি চা খেয়েছি, নিজের কিছু কাজ করেছি। দেন গোসল-টোসল করে আমি একদম গাল ফুলিয়ে চলে আসছি। এরপরে আমার চুলগুলা দেখো, ক্রিমটা কিন্তু ভালো আসলে। মানে চুলকে সফট করে, শাইনি করে, খুবই সুন্দর করে। হ্যাঁ, সোজা অনেকের চুল একদম ঝকঝকে তকতকে দেখায়, যেটা একদম স্ট্রেইট পুরা দেখাচ্ছে। যাদের চুল স্ট্রেইট করা তাদের জন্য হয়তো আরো ভালো কাজ করবে। আমার যেহেতু কোঁকড়ানো চুল তাই এমন দেখা যাচ্ছে। আদারওয়াইজ ক্রিম ভালো সফট করার জন্য, একদম শাইনি করার জন্য। কিন্তু চুল তোমাকে এটা সোজা করবে না। সোজা করার জন্য তোমাকে রিবন্ডিং করতেই হবে মাস্ট বি। তাই রিবন্ডিং এ হয়ে যাবে চুল এটা ভাবা যাবে না।